এ ধরনের উদ্যোগ এটা প্রথম না, কচুয়া ফাউন্ডেশন আগেও এটা করেছে। আর এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে বাগেরহাট জেলায় শিক্ষার হার কম, 61%, যা বাংলাদেশের অন্য সব জেলার সবচেয়ে নিম্ন। আপনারা সবাই জানেন যে বিগত 7 বছর এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি কারাগারে ছিলাম। আমার অনেক পরিকল্পনা আছে বাগেরহাটের জন্য। আপনারা দেখেছেন রাতের বেলায় আমি ছাত্রছাত্রীদের খোঁজ নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে গিয়েছি, এটা তারই একটা অংশ। আমরা চাই বাগেরহাটের উন্নয়ন, শুধু কচুয়া না, আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে বাগেরহাট জেলার প্রতিটা উপজেলায় আমরা এই কার্যক্রম করব। ঢাকা থেকে কচুয়া ফাউন্ডেশন আমরা অরাজনৈতিক একটা সংগঠন, আমরা ঢাকায় যারা বসবাস করি তাদের এই সংগঠন, আমরা জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করে এটা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এখানে দেখেন আমরা সবার পুরানো প্রথম বাংলাদেশের প্রথম হলো ইকোনো কোম্পানি, তাদের কলম দিয়েছি, ঐতিহ্য ধরে রেখেছি। কারণ আমরা যখন ছোট তখনই এই কলম প্রথম বের হয়, সেই কলম আমরা ব্যবহার করছি। আমরা চাই কচুয়ার ঐতিহ্য ফিরে আসুক সকল ক্ষেত্রে। এই পান সুপারি নারিকেলের এলাকা হচ্ছে কচুয়া, এই কচুয়ার ঐতিহ্য আমাদের ফিরে আনতেই হবে। শিক্ষার হার বাড়াতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারের সময় শিক্ষার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। পরীক্ষা দিলে পাস এই নীতি গ্রহণ করেছিল, তাদের পাস দেখাতে হবে 98, 99, 97, 91% পাস। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্যই করেছে, কারণ তারা চিরস্থায়ী করার চেয়েছিল ক্ষমতা এবং মাদক ধরিয়ে দিয়েছিল। আমরা মাদক নির্মূলের জন্য কাজ করব, এই শিক্ষার জন্য, সবার আগে শিক্ষা। এই জন্য শিক্ষা ব্যবস্থা আরও ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে আসবো। আচ্ছা, এই ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে শিক্ষিত যে বেকার যুবক রয়েছে তাদের জন্য কি কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা? শিক্ষিত বেকার যুবকদের জন্য অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। শিক্ষিত মানে যে সবাইকে চাকরি করতে হবে তা নয়। শিক্ষিত একজন লোক যদি কৃষি খামারও করে সে কিন্তু অনেক উন্নতি করবে। এবং শিক্ষা এখন সব কিছুতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হয়, মৎস্য চাষ বলেন, কৃষি বলেন, সব কিছুতেই বৈজ্ঞানিক পদ্ধতিতে। অর্থাৎ তার শিক্ষার প্রয়োজন আছে। মূল উদ্দেশ্যই শিক্ষা। শিক্ষার হার যদি বাড়ে তাহলে আপনার সব কিছুতে উন্নতি হবে। আগে দেখেন পায়ে দিয়ে রিক্সা চালাইতো, এখন কি পায়ে চালায়? এখন সব ব্যাটারি দিয়ে চালাইতেছে। এটা আধুনিক সবকিছু। এখন আমরা আধুনিক সবকিছু করার চেষ্টা করব। কৃষিক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন আনার জন্য চেষ্টা করব। বেকার সমস্যা এত চাকরি তো বাংলাদেশের জন্য সম্ভব নয়। এই যে কারিগরি শিক্ষাগুলো হয়েছে এটাকে আরো উন্নত করার চেষ্টা করা হবে বিএনপির পক্ষ থেকে। কারণ যেহেতু আমি একটা দলের সদস্য হিসেবে কাজ করি, অর্থাৎ এই ব্যাপারে ভোকেশনাল ট্রেনিং সহ একটা লোক যদি বিদেশে চাকরির জন্যও যায় সে যেন বেশি টাকা ইনকাম করতে পারে, তাহলে বাংলাদেশের লাভ, রেমিটেন্স আসবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং অর্থনৈতিক উন্নতি হলে কল কারখানা থেকে সব কিছু উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ। আজকে এই যে এসএসসি শিক্ষার্থীদের খান মনিরুল ইসলামের পক্ষ থেকে যে উপহার সামগ্রী দেওয়া হয়েছে, তাতে কচু উপজেলা ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করে এই উপহার সামগ্রী বিতরণ করেছে। এই ধরনের সকল উন্নয়নমূলক ও ভালো কাজের জন্য কচু উপজেলা ছাত্রদল শাখা সবসময় নিয়োজিত থাকবে, তাদের নিজেদেরকে সবসময় এই ধরনের ভালো কাজে উদ্যোগ হয়ে এতে আমরা খুব খুশি। কারণ বাচ্চারা পড়ালেখা প্রায় শেষ হয়ে গেছিল, এখন বাচ্চারা আরো পড়ালেখা শিখবে, সামনে এগোবে, পড়ালেখা না হলে তো কিছু হয় না। এতে আমরা গার্জিয়ানরা খুব খুশি এবং তার এই যেন আরো ভালোভাবে হয় এইটার জন্য আমরা মানে দোয়া করি। ঠিক আছে, মাধ্যমে একটা ব্যতিক্রমধর্মী প্রচারের জন্য খান মনিরুজ্জামান ইসলাম মনি, তাকে আমাদের সকলের গার্জিয়ান, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আশা করি এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে পরবর্তী সময়ে। এবং তিনি, আমরা দেখেছি পরীক্ষার আগে শিক্ষার্থীদের যে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছে, এটা আমাদের সত্যি খুবই মুগ্ধ করেছে এবং প্রীতিজনক। আমরা আশা করি তার এই খোঁজখবর নেওয়া এই স্টুডেন্টদের শিক্ষার মান আরও উন্নত হবে, আরও ভালো হবে এবং তার এই যে ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীদের জন্য উপকরণ বিতরণ, এটাও তাদেরকে পড়াশোনার প্রতি আরও মনোযোগ রাখবে। আমরা আগামীতেও তার কাছ থেকে
এ ধরনের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ প্লাস বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া সহ অন্যান্য যেভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় সেই ধরনের তার কাছ থেকে পদক্ষেপ আমরা সবসময়ের জন্য আশা করব। আপনারা দেখতে পাচ্ছেন খান মনিরুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির সদস্য। তিনি নিজে হাতে করে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের যে রয়েছেন তাদেরকে আসলে শিক্ষা উপকরণগুলো তুলে দিচ্ছেন। আসলে এটা আমাদের কোচে উপজেলায় 3টি সেন্টারে এই উপকরণ আসলে তিনি বিতরণ করেন।